পর্যটন শহরের গুরুত্বপূর্ণ হোটেল মোটেল জোনের একাধিক সংযোগ সড়ক এখন ভয়াবহ ঝুঁকির মুখে। খানাখন্দে ভরা নড়েবড়ে রাস্তা আর দুপাশে খোলা নর্দমার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের ও পর্যটকদের। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়েই যাতায়াত করতে হচ্ছে পথচারীদের। পর্যটন নগরী কক্সবাজারের হোটেল মোটেল জোনের ভেতরের সড়কের চিত্র এটি। দেশি বিদেশি পর্যটকদের স্বপ্নের গন্তব্য আজ পচা নালা আর ভাঙ্গা সড়কের কারণে পরিণত হয়েছে দুর্ভোগের নগরীতে। শহরের প্রধান সড়কগুলো ঠিক থাকলেও ভেতরের সড়কের অবস্থা ভালো না। পর্যটন খাত হিসেবে এটি ভোগান্তির বিষয় বলে মনে করছেন ঘুরতে আসা পর্যটকরা। মেইন রোডে আমরা ঠিক পাইছি, কিন্তু এদিকে আসার পর দেখলাম যে রোডের অবস্থা সেটা ভালো না। এই যে লেমিস হোটেলটা শুরু হয় এবার দিয়ে, ওখান থেকে এই পর্যন্ত আমাদের রোডগুলো দেখলাম ভালো না। আমি যতটুকু আসলাম আর কি, ড্রেনের কাজ চলতেছে, সম্পূর্ণ হয়নি। এখন এইটা আমার মনে হচ্ছে যে এখানকার মানুষ হিসেবে বা পর্যটক খাত হিসেবে এটা ভোগান্তির একটা বিষয়। এই রাস্তা খারাপ, ড্রেনের পানির গন্ধ, তারপরে হচ্ছে উপর থেকে ময়লা টয়লা ফেলে এগুলোকে যেন করা হয়। তা আমার মনে হয় যে ঠিক করা উচিত, সবগুলো শহরটাকে একটু আধুনিকরণ করা উচিত। প্রতিদিন হাজারো পর্যটক এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, কিন্তু নেই কার্যকর সংস্কার, নেই স্থায়ী সমাধান। আজকে 30 বছর যাবত এই রাস্তাগুলির এইরকম, কিন্তু ওই নালা টালা এরকম ময়লা গন্ধ আর কি। এখন কিছু কাজ চলতেছে, কিন্তু আমরা চাই অতি শিগগিরই রাস্তাগুলি যাতে মেরামত করে দেয়, যাতে আমাদের ব্যবসার সুবিধার জন্য। এখানে রাস্তাঘাট, এই হোটেল মোটেল জনের মধ্যে রাস্তাঘাটের অনেক বেহাল দশা। যেমন আমাদের এদিকে আমাদের গেস্টরা একদম মেন রোডে নেমে যেতে হয়, হেঁটে হেঁটে আসতে হয়। হেঁটে হেঁটে আসলে গেস্ট তেমন স্যাটিসফাই হয় না। এই যে পৌরসভার মধ্যে এবং হোটেল মোটেল জনের মধ্যে এরকম ভাঙাচোরা রাস্তা আমার মনে হয় কোনো শহরে নাই। এদিকে অর্ধেক কাজ হচ্ছে, আবার কিছুদিন হয় না। এগুলো তো অনেকদিন ধরে দেখতেছি হবে, কিন্তু সঠিক আসলে আমাদের গাইডিয়ান নাই মনে হয় এরকম আর কি। শুধু পর্যটকরাই নন, হোটেল জোনের ভেতরে অবস্থিত একটি মসজিদের পাশেও দেখা গেছে একই চিত্র। ঢাকনাবিহীন নালার পাশ দিয়ে নড়বড়ে অবস্থায় নামাজ আদায় করতে যাচ্ছেন মুসল্লিরা। 2-3 জুমার আগে এখানে একটা নালার মধ্যে একটা উপরে আমরা একটা যাতায়াত মুসল্লি একটা আমরা দিয়েছি পার হওয়ার জন্য। ওটা মুসল্লি ঢুকে নালা ভিতরে পড়ে গেছে, প্রায় 10-12 জন। নালা অনেক কষ্ট হচ্ছে, আর গন্ধ যে মুসল্লি নামাজও পড়তে পারতেছে না। মুসল্লি আমাদেরকে বলতেছে নালা এরকম কেন। এই নারগালা দীর্ঘ অনেক দের বাবুর আগে থেকে এই নালা এরকম হয়েছে, কোনো কাজ চলতেছে না। নালা বড় যাচ্ছে, পৌরসভাও কাজ করতেছে না। পৌরসভা এসে চলে যায়, একটু করে নিয়ে চলে যায়, আর কোনো কাজ করে না। পর্যটন নির্ভর এই শহরের ভাবমূর্তি রক্ষায় হোটেল মোটেল জোনের সড়ক ও নর্দমা ব্যবস্থাপনায় দ্রুত কার্যকর উদ্যোগ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই বিষয়ে আমরা কক্সবাজার পৌরসভার কর্তৃপক্ষের বরাবরে ইতিমধ্যে আবেদন করেছি। আমাদের আবেদনের সাড়া দিয়ে তারা কিছু কিছু কাজ করেছে, আর কিছু কিছু কাজ চলমান আছে। আমি গত দিন আগে প্রশাসক মহোদয় এবং তাদের ইঞ্জিনিয়ারদের সাথে আলোচনা করেছি। তারা বলছে যে চলিত সনের মধ্যে, অর্থাৎ আগামী জুনের মধ্যে তাদের প্রজেক্ট কমপ্লিট হবে এবং সমস্ত রাস্তাঘাট সংস্কারও শেষ হবে। আমরা আশা করি তারা যদি তাদের কমিটমেন্ট রক্ষা করে, আমরা আগামী মৌসুমের আগেই একটা সুন্দর চমৎকার পর্যটন নগরী পাবো, যেখানে রাস্তাঘাটের কোনো হাইফদ্দ থাকবে না। পর্যটনের কেন্দ্রস্থলে এমন বেহাল চিত্র শহরের ভাবমূর্তিকেই প্রশ্নবিদ্ধ করছে। দ্রুত সংস্কার না হলে দুর্ভোগ আরো বাড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। রাকিব আমির, দৈনিক আমার বাংলা।